এতদিন যাবৎ আমাদেরকে যে নিউজটি জানানো হচ্ছিল না, গতকালকে 30শে জুনের যে সময়সীমাটি বৃদ্ধি করা হয়েছে, এই নিউজের সাথে কিন্তু আমাদেরকে আরও একটি বিষয় জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা যে সময়সীমাটি বৃদ্ধি করেছেন 31শে ডিসেম্বর পর্যন্ত, এরপরে যদি আপনারা ইকামা না করেন তাহলে আপনাদের কি হবে এবং আপনাদের এখানে কিন্তু একাধারে হরুপ চলে আসবে। এই নিউজটি এতদিন যাবৎ কুয়ার পক্ষ থেকে বা সৌদি সরকারের পক্ষ থেকে আমাদেরকে কিন্তু জানানো হচ্ছিল না যে ইকামা যদি না করা হয় 31শে ডিসেম্বরের পর তাহলে কি হবে বা প্রবাসীদের ইকামা স্ট্যাটাস কি হতে যাচ্ছে। সৌদি আরবে যারা ভিডিও করেন সবাইকে কিন্তু আপনার ইনবক্সে হাজার হাজার মেসেজ পাঠিয়েছেন যে ভাই, যদি আমি আমার ইকামা রিনিউ না করি, আমার ওয়ার্ক পারমিট যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে কি আমি অন্য জায়গায় কাফেল হতে পারবো, আমার এখানে কি হরুপ চলে আসবে। এই বিষয়টি গতকালকের নিউজে কুয়ার পক্ষ থেকে তারা কিন্তু একদম স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছেন যে 31শে ডিসেম্বরের পর যদি আমরা ইকামা নবায়ন না করি, আমাদের ওয়ার্ক পারমিট যদি আমরা রিনিউ না করি তাহলে আসলে আমাদের কি হবে। এখানে তারা স্পষ্ট বলে দিয়েছেন 31শে ডিসেম্বরের পরও যদি কোনো ব্যক্তির ইকামা বা ওয়ার্ক পারমিট 12 মাসের বেশি এক্সপায়ার হয়ে থাকে, যারা কোম্পানি নতুন পরিবর্তন করেছেন তাদের যদি 6 মাসের বেশি ইকামা বা ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে থাকে তাহলে ওই ব্যক্তিকে সরাসরি 31শে ডিসেম্বরের পর অর্থাৎ 2026 সালের 31শে ডিসেম্বরের পর টার্মিনেট করে দেওয়া হবে। এবং এখানে কিন্তু এটাও বলা আছে টার্মিনেট করার পর ওই ব্যক্তি 60 দিন সময় পাবে কাফালা হওয়ার জন্য বা সৌদি আরব ছেড়ে চলে যাওয়ার জন্য। 60 দিনের ভিতরে যদি ওই ব্যক্তি অন্য জায়গায় কাফালা না হয় আর দেশে চলে না যায় তাহলে তার এখানে হরুপ চলে আসবে। তো আপনারা বুঝতে পারছেন যে 31শে ডিসেম্বরের পর যদি আপনারা ইকামা বা ওয়ার্ক পারমিট রিনিউ না করেন তাহলে আপনাদেরকে সৌদি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরাসরি টার্মিনেট করে দেওয়া হবে। যদি আপনার কুয়া খোলা থাকে তাহলে আপনার সিমের মধ্যে মেসেজ আসবে যে আপনাকে টার্মিনেট করা হয়েছে, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনাকে 60 দিনের সময় দেওয়া হয়েছে। যদি আপনার কুয়া এখন খোলা না থাকে তাহলে হয়তো বা আপনার সিমের মধ্যে মেসেজ আসবে না। অবশ্যই আপনারা সবাই কুয়া খুলে রাখবেন। কুয়া না খুলতে পারলে আমি আজকে কালকে একটি ভিডিও দিব কীভাবে আপনারা নতুন প্রবাসীরা আপনার নিজের মোবাইলটি ব্যবহার করে কুয়া খুলবেন। এবং এখন অনেক প্রবাসীরা আমাদের কাছে প্রশ্ন করবেন যে ভাই 31শে ডিসেম্বরের পর টার্মিনেট করার পর 60 দিন যে সময় দেওয়া হবে, এই সময়ের ভিতরে যদি আমরা কাফালা না হই বা দেশে না যাই এরপরে আমাদের এখানে হরুপ চলে আসবে, কিন্তু হরুপ চলে আসার পর আমরা কি তারপরও আবার অন্য জায়গায় কাফালা হতে পারবো? ধরেন আমার হাতে এখন টাকা পয়সা নাই, আমি পরে কাফালা হতে চাচ্ছি, আমি কি পরবর্তীতে চাইলেও কাফালা হতে পারবো কিনা? হ্যাঁ, এখানে কিন্তু এই বিষয়টিও বলা আছে। আপনি যদি 31শে ডিসেম্বরের আগে আপনার ইকামা রিনিউ না করেন বা ওয়ার্ক পারমিট নবায়ন না করেন, আপনার এখানে টার্মিনেট চলে আসবে। টার্মিনেট আসার 60 দিনের ভিতরে যদি আপনারা কাফালা বা বৈধ না হন তাহলে আপনার এখানে হরুপ চলে আসবে এবং এই হরুপটি নিয়ে আপনি চাইলে পরবর্তীতে যে কোনো সময় কাফালা হতে পারবেন, এমনটাই কিন্তু এখানে তারা জানিয়ে দিয়েছেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন ভালো সংবাদের সাথে কিন্তু কিছু কিছু খারাপ সংবাদও আছে। গতকালকে 30শে জুন লাস্টের দিন ছিল, তারা আমাদেরকে আরও 6 মাস সময়সীমা বৃদ্ধি করেছেন ইকামা নবায়ন করার জন্য, কিন্তু তার সাথে যে সবচেয়ে বড় খারাপ সংবাদটি দিয়েছেন সেটা হচ্ছে 31শে ডিসেম্বরের পর ইকামা নবায়ন না করলে আমাদের এখানে হরুপ চলে আসবে। এবং তার সাথে আরও ছোট্ট একটি ভালো খবর হচ্ছে হরুপ চলে আসার পর আপনি চাইলে যে কোনো সময় এই হরুপ কাটিয়ে কাফালা হতে পারবেন বা বৈধ হতে পারবেন। তবে এই হরুপ নিয়ে যদি আপনি দেশে যান তাহলে কিন্তু আপনি আর পুনরায় সৌদি আরবে কাজের ভিসা নিয়ে আসতে পারবেন না। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।